হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা পালথি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। আজকে দেখাবো আমার ভাইয়ের বাড়ির ভিডিও। তো হোম ট্যুর বলতে পারেন আমার ভাইয়ের। তো বাড়িটা প্রথমে দেখিয়ে দিচ্ছি সামনে থেকেই, আর ফার্স্টেই বাড়িটা তুলতেই যাব কি সামনেই গাড়িটা রাখা রয়েছে। তো এটাও আমার ভাইয়েরই গাড়ি। আর এই যে পুচকেটা আমার ভাইপো, আর তার পিছনে আছে আমার বড় ভাইপো জ্যাক বাবু। আর এই যে এটা আমার ভাইয়ের বাড়ির মেন গেট। তো এই যে তো 3তলা বাড়ি, পুরোটাই আপনাদের সঙ্গে দেখাবো। এখানে জ্যাকবাবু আমার দিকে তাকিয়ে আছে। আর এই যে আমার মেয়ে, আমরা এসেছিলাম আর কি বাপের বাড়ি, তো ভাবলাম ভিডিওটা করে নিই। আর এটা হচ্ছে সামনের দিকের ওয়াল, পিঙ্ক কালারের ওয়ালটা আমার দারুণ ভালো লেগেছে। আর এই যে সিঁড়ি আছে, আর তার পাশেই আছে বাথরুম। তো চলুন, বাথরুমটা যেহেতু নিউ আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটা জাস্ট কুমোড পায়খানা আর বাথরুম রয়েছে। আর এইটা হচ্ছে পশ্চিম দিকের একটা রুম। এই রুমটাতে আমি বাপের বাড়িতে যখন আসতাম, মা, আমি আর আমার মেয়ে 3জনে মিলে এখানেই শুতাম। এখানে একটা শোকেস আলমারি রয়েছে, আর একটা আলনা রয়েছে, আর একটা খাট রয়েছে। আর তার পাশে আর একটা রয়েছে রুম। এই রুমে আছে টিভি, ফ্রিজ, আর আমার পুচকে ব্যাটার খেলনা। এখানে খাওয়া দাওয়াও করা হয়। আর এই যে এই একটা এটা হচ্ছে ছোটোবেলায় ওকে নিয়ে হাঁটা হতো আর কি, সেইটা। আর তার পাশেই আছে কিচেন রুম। এই যে আমার ভাইয়ের বউ। এই কিচেন রুমটার পাশেই আছে আর একটা রুম। আর এই রুমটা খানিকটা স্টোর রুমের মতোই বলতে পারেন। এখানে আছে ইনভার্টার, আর আছে একটা ঠাকুর ঘর, মানে ঈশান কোণের যেহেতু এটা রুম, সেই জন্য এখানে ঠাকুরটা রাখা হয়েছে। এটা কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আবারও চলে এসেছি পূর্ব দিকে। এখানে একটা রুম রয়েছে, এই রুমটা হচ্ছে মাস্টার রুম বলতে পারেন। এই রুমটাতেই ছোটোবেলাকার আমাদের স্মৃতি। এই রুমটাতেই আমরা 3 ভাই বোনে মিলে একসঙ্গে থাকতাম, মা বাবা সবাই। আর এই রুমটাতে এখন ভাই থাকে। আর এই রুমটাতে আছে একটা আলমারি, একটা খাট, একটা শোকেস, একটা টিভি, একটা ছোট্ট সোফা, সেন্টার টেবিল, আর একটা এসিও আছে। তো চলুন দোতলায় যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের দোতলা সিঁড়ি। আর এখানে অনেকটা জায়গা রয়েছে। নিচে যেহেতু টয়লেট রয়েছে, বাথরুম, তার উপরটা অনেকটা জায়গা রয়েছে, এটা ফাঁকাই আছে। তো এখানে চলে এলাম দোতলা। এই ওয়ালটার কালারটা দেখুন, চকলেট কালারের ওপরে হোয়াইট কালারের বেশ ফুল, আর ওপরে সিলিংটাও খুব সুন্দর কাজ করা। আর এই যেখানে একটা গ্রিল দেওয়া হয়েছে, তো গ্রিলের পাশেই ঢুকতেই একদম বাঁ সাইডে রয়েছে কিচেন। তো কিচেনেরও সিলিংটা সুন্দর কাজ করা, আর কিচেনটাও দেখতে সুন্দর। একটা ছোট্ট বেসিন রয়েছে তার সামনেই। তো চিমনিটা এখনও লাগানো হয়নি, চিমনিটা নিচে পড়ে আছে। আর এই কিচেনটা হয়েছে দক্ষিণ পূর্বমুখী। আর তার পাশেই একটা বেডরুম রয়েছে, একটা খাট। এটা সেটিং হয়নি, কিনে জাস্ট লাগানো রয়েছে। তো এটা একটা হালকা কালার, লাইট কালার আছে। এই রুমটাতে 2টো উইন্ডো আছে। আর সিলিংটাতেও মোটামুটি কাজ করা আছে। আর এই ওয়ালটাতেও ব্লুয়ের ওপরে বেশ হোয়াইটের কম্বিনেশনে দারুণ একটা কাজ করা রয়েছে এই ওয়ালটা। আর কিচেনেরই আরেকটা পাশে রয়েছে আরেকটা বেডরুম। এইখানেরও দেখুন দেয়ালটা চকলেট কালারের ওপরে বেশ কাজ করা, ফুল সাদা। আর এই বেডরুমটা সবথেকে বড়, মানে দোতলার এটা মাস্টার বেডরুম। আর এখানেও চকলেট কালারের একটা দেওয়াল করা রয়েছে, 2টো উইন্ডো রয়েছে বড় বড়। এই যে চকলেট কালারের উপরে এই যে ফুলের কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে, গোল্ডেন কালারের ফুল। আর নিচেটাতে মার্বেল গ্রানাইটের ব্যাপার রয়েছে। আর এইটা হচ্ছে ডাইনিং, যেটা ওই ওই বেডরুম থেকেও আসা যাবে, বা ওই আরেকটা যেটা নেক্সট মানে পরে বেডরুমটা আছে সেখান থেকেও আসা যাবে। তো এই ডাইনিংটাও বেশ বড়, আর পাশাপাশি 2টো উইন্ডো রয়েছে। আর পুরোটাই অরেঞ্জ কালারের করা হয়েছে, আর সামনেটা একটু ব্যালকানির মতো করা হয়েছে। বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। এই যে সিলিংটাতেও সুন্দর কাজ করা রয়েছে হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনে। আর এই ওয়ালটা কিন্তু আমার অনেকটাই ভালো লেগেছে। আসলে আমার একটু লাইট কালারটা বেশি পছন্দ, সেই জন্য আমি সাদার ওপরেই মানে গোল্ডেনের যে ছাপগুলো আমার বেশ ভালো লেগেছে। তো সেই জন্য আমি এবার হাত দিয়ে দিয়ে জাস্ট দেখছি এটাকে। আপনাদের কেমন লাগলো বলবেন কিন্তু।
আর এই ব্যালকনি থেকে নিচের রোডটাও দেখা যায়। আর এই যে চারিপাশটা সবুজ মাঠও দেখা যাচ্ছে। তো চলুন 3 তলায় ওঠা যাক। আর 3 তলায় উঠতেই এখানে বাথরুমটা, এখানে একটা নতুন বাথরুম, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা এখনো ইউজ করা হয়নি। তো ওই যে সবুজ কালারের করা হয়েছে, মানে গ্রিন টাইপের কালারটা। একটা বড় শাওয়ারও রয়েছে আর একটা চৌকো টাইপের কুমোড করা রয়েছে। আর দরজাটা ব্যাস এরকমই। তো চলুন 3 তলায় উঠি। তো 3 তলায় জাস্ট একটাই রুম আছে, সেটা হচ্ছে ঠাকুর ঘর। ছোট্ট মতো একটা উইন্ডো আছে সিঁড়ি দিয়ে উঠতে। আর ভায়োলেট কালারেরই লোহার দরজাগুলো করা হয়েছে। আর এই যে ছাদটা এখনও কাজ চলছিল বলে মোটামুটি ক্লিন করা নয় নিচেটা। আর ছোট্ট টবের ব্যবস্থা করা হয়েছে, এখানে ফুল গাছ লাগানো হবে। আর এখান থেকেও রোড সুন্দরভাবে দেখা যাচ্ছে, মাঠ, তার উপরে আকাশ। আর এটা হচ্ছে ঠাকুর ঘরের দরজা। এখানে এখনও ঠাকুর আনা হয়নি, মানে ভবিষ্যতে এটি ঠাকুর ঘর হবে আর কি। সুন্দরভাবে ওয়াল টাইলসটা লাগানো হয়েছে ঠাকুরের গণেশের ছবি দিয়ে বা ঘণ্টার ছবি দিয়ে। এখানে একটা উইন্ডোও আছে আর গোটাটাই টাইলসের কাজ করা ওয়ালটাতে। আর সিলিংটাতে দারুণ কাজ করা আছে। আর নিচেটাতে আছে ফ্লোরে মার্বেলই আছে, গ্রানাইট আর মার্বেল। আর এই যে 3 তলার ঠাকুর ঘরের ছাদের ওপর একটা মহাদেবের মূর্তি করা হয়েছে। এই যে দেখে নিন মহাদেবের মূর্তি। আর এই যে ছাদ থেকে যে এত গাছপালা দেখা যাচ্ছে, এই সব গাছই হচ্ছে আমার মা নিজের হাতে বসিয়েছে এই গাছগুলো। আর এই গাছের প্রত্যেক মানে অনেক রকমের ফল গাছ রয়েছে, নারকেল, আম, জাম গাছটা অবশ্য কাটা হয়ে গেছে, সুপুরি, অনেক রকমই গাছ রয়েছে। তো গাছের ফলগুলো কিন্তু দারুণ মিষ্টি, কাঁঠাল দারুণ মিষ্টি, মানে মায়ের হাতের গাছের ফল একদম দারুণ মিষ্টি। আর ওই যে মহাদেবকে দেখাচ্ছে পিছন থেকে। আর এই যে এটা হচ্ছে রাস্তার আর একটা সাইডের রাস্তা থেকে বাড়িটা। তো দেখুন গোটা বাড়িটা, এটা হচ্ছে বাইরের দিকে। আর এই যে ছোট্ট উঠোনে একটা তুলসী মঞ্চ রয়েছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর আমার ভাইয়ের এই হোম ট্যুর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।